জাপানিজরা বানিয়েছে এই শান্তি স্তূপাটা। এটা জাপানিজ স্তূপা, লাদাখের স্তূপা এরকম হয় না। বেতেন রিফিউজি মার্কেট। আমরা দিল্লি থেকে ফ্লাইটে চেপেছি লের জন্য। লেতে দুদিন থাকবো অ্যাক্লামাইটেশনের জন্য। আর এই দুদিনেই আমরা লে আর লের আশপাশ ঘুরে দেখব। তারপরের দিন খারদুংলা পাস হয়ে আমরা চলে যাব নুব্রা ভ্যালিতে। দেন নুব্রা ভ্যালি থেকে প্যাংগংয়ে আমরা একদিন স্টে করব। আর তারপর প্যাংগং থেকে চাংলা পাস হয়ে আমরা লেতে ব্যাক করছি। ওয়েলকাম ইউ অল ফ্রম 11,500 ফিট, মানে আমরা এখন লেতে। আর সামনের এই ভিউটা আমাদের হোটেলের ছাদ থেকে। বাদামি রঙের পাহাড় আর তার মাথায় সাদা বরফের আস্তরণ। যখন লে এয়ারপোর্টে নামলাম তখন মনে হয়েছিল মঙ্গল গ্রহে চলে এসেছি। লে এয়ারপোর্ট ডিফেন্স এয়ারপোর্ট বলে ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম, কোনো ভিডিও নেই। আমি জানি না এখন আপনারা বুঝতে পারছেন কি না কেন আমি এই পাহাড়কে মঙ্গল গ্রহের পাহাড়ের সাথে তুলনা করছি। বিকেলে যখন গাড়ি নিয়ে বেরোবো তখন আপনারা বুঝতে পারবেন কেন বলেছিলাম মঙ্গল গ্রহ। এখন বিকেলবেলা, এখন আমরা বেরিয়ে পড়েছি বাইক নিয়ে আর যাচ্ছি শান্তি স্তূপাতে। এইটা হচ্ছে শান্তি স্তূপা। গাইড যেটা বললো জাপানিজরা বানিয়েছে এই শান্তি স্তূপাটা। এটা জাপানিজ স্তূপা, লাদাখের স্তূপা এরকম হয় না, একটু অন্য রকমের দেখতে হয়। যদি কাছ থেকে দেখতে পাই তো পরে দেখাবো। শান্তি স্তূপা থেকে এটা ভিউ, বাদামি পাহাড়, তলায় লে শহর, সবুজ উপত্যকা। এখন আমরা লে মার্কেটে। শান্তিস্তূপা থেকে লে মার্কেটের দূরত্ব প্রায় 3 কিলোমিটার, আর বাইকে আমাদের আসতে লাগলো 10 থেকে 12 মিনিট। প্রথমে আমরা ঘুরে দেখব তিব্বেতান রিফিউজি মার্কেট। এটা তিব্বতিয়ান রিফিউজিদের দ্বারা পরিচালিত। এই দোকানগুলোতে বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর তিব্বতী হ্যান্ডিক্রাফট আর তার সাথে অবশ্যই বিভিন্ন ধরনের তিব্বতী স্টোন জুয়েলারিও দেখতে পাচ্ছি। এত সুন্দর পরিবেশের মাঝে যেই জিনিসটা সব থেকে বেশি চোখে পড়ার মতো এবং না বললেই নয়, সেটা হলো লে মার্কেটের পরিষ্কার পরিচ্ছন্নতা। চারিদিক একদম ঝাঁ চকচকে। যতক্ষণ ধরে হাঁটছি কোথাও একটা প্লাস্টিক কি কাগজের টুকরো পড়ে থাকতে দেখলাম না। এই লে মার্কেটে অনেক রেস্টুরেন্ট আর ক্যাফেটেরিয়া তো আছে,
এর সাথে শপিং করার জন্য অনেক কাশ্মীরি পাশমিনা, লাদাখি হ্যান্ডিক্যাপস আর ড্রাই ফ্রুটসেরও দোকান আছে। তবে হ্যাঁ, বেশিরভাগ ড্রাই ফ্রুটসই কাশ্মীর ভ্যালি থেকে আসে। এই লে ভ্যালিতে মানে লাদাখে শুধুমাত্র অ্যাপ্রিকটের চাষ হয়ে থাকে। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে লাদাখ ট্যুরের এপিসোড 2-তে।